এই কত সুন্দর মাছ, এটা বিক্রি করে দাও, অনেক টাকা ইনকাম করা যাবে। না, তোমরা আমাকে বিক্রি করো না, আমার উপরে একটু দয়া করো। দেখো, আমি তোমাদের অনেক উপকারে আসবো, তোমরা আমাকে বিক্রি করো না। এই মাছ কথা কইতেছ না? আরে হ, মাছ আমি কথা কই কেমনে? তাড়াতাড়ি চল, আজকে ওর আগে যাই না, একদম সব মাছ আমরা মেরে ফেলাম। আর শোন, ওরা যেখানে মাছ ধরবো তার থেকে দূরে সরে আমরা মাছ ধরবো, কারণ ওরা সবসময় পায়ে পায়ে দিয়ে ঝগড়া করে। হ্যাঁ, ওরা খারাপ, ওরা তো ভালো না, খালি থাকে ঝগড়া তালে। যাই গা, আজকে আমরা ওর থেকে দূরে থাকবো, সমস্যা নাই। আর মাছ ওর আগে যাওয়ার আগে আমাকে ধরতে হইব, তাড়াতাড়ি না। চল 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 চল। ওই, তোরা কি মাছ পাইছস? না, একটা তো পাই নাই কে। পাইছস? গেল গা। বড়, এই গর্তে একটা মাছও রাখতে পারলাম না, ভালো লাগে না। এই ধরতে দে। দেখ। ওই শোন, আজ কই বকিনি বাচ্চা দিহানা আহার আগে আমরা সব মাছ নিয়ে এই গর্তের মধ্যে রেখে বাইজাম গা, আর একটা মাছ ধরতে দিব না। হ্যাঁ, ওই আমি একটা জিনিস বুঝি না, স্নেহা আগে আঙ্গুলকে থাকতো না? ওই স্নেহা, ওই দিহান ফকিনের বাচ্চা, নাই কোনো ঘর বাড়ি, একটা কাগজ টানায়া কেমনে থাকে ওরা? ওই ছোট লোকের বাচ্চার সাথে মিশা থাকে, একটুও ভালো লাগে না আমার। হরে ঠিক হইছ, স্নেহ কিরম দিন হয়ে গেছে, ওই জায়গার লোক এই ঘুরে। আচ্ছা ঠিক আছে, আমরা মাছ ধরতে থাকি। হ্যাঁ, আইসুন, তোরা আগে আজকে মাছ ধরবি, আমরা সব মাছ নিয়ে তাড়াতাড়ি চলে যাবো, ওরা আইসা যাতে কোনো মাছ না পায়। হ্যাঁ ঠিক কইছ, দেখ মাছ যদি আবার লাভ পেরে জায়গা না। ঠিক আছে, ওই চল আমরা মাছ ধরে আনি। হ্যাঁ নাম কোনো কাজই হবো না। হ্যাঁ, এর জন্য একটা মাছ ধরতে পারলাম, তোরা একটাও ধরতে পারছ নাই। পারলাম বেরুটা। ওই চল ওদিকে যাই আরো। ধরছি। আমার পা ধরতে। তোর পাও। হ্যাঁ, আচ্ছা তোর দিক থেকে সইরা থাকি। ধরছি। আরে তোরা কয়টা মাছ ধরলি? চলছে। মাত্র একটা। ওই যে গিট্টু, আহ্বান জানা, ফকিন্নি ছোট লোকের জাত আইছে। ওই দেখলি, ওই আইতে নাইতে আমাকে মাছের দিকে নজর দিচ্ছে, এখন আমরা একটা মাছও ধরতে পারব না। আমি বুঝলাম না, তোর সবসময় ওর সাথে এমন করিস কেন? হ্যাঁ, ও গরিব দেখে কেউ মানুষ না? দেখ দেখ দেখ, মায়ের থেকে মাসির দরদ বেশি। শোন, ও হইতাছে কুফা মতিন, কুফা। ওই বাদ দে তো, আর জামনে জায়গায় গিয়া আমরা অন্য জায়গায় যাই মাছ মারি গা, ওরাই নে মারো। চল। তাই যা, তগর এনে মাছ মারবার দিলে তো যা। হ্যাঁ যা যা। এই কুফা চল তো। কুফা মতিন, কুফা মতিন, কুফা মতিন। গুপামুদ্দিন চল খেতে চল মাছ ধর। মাছ ধরি। বাহ, মাছ মেরে বাচ্চাকে নদী খালি করে আইলো। ওই হারামজাদা, ওই মাছ মেরে খালি করবো মানে? হ্যাঁ, মাছ আঙ্গুর অপেক্ষা করতেছে, আমরা নদীতে যাবো আর মাছ পাইলে বোঝাই করে নিয়ে ঘুরবো। পাইলে বোঝাই করে নিয়ে বাজারে বেচা দেবো। তুই আমার শখের বলা, তোর সাইকেল কিনে দিছি, মাইসা আইডিয়া সাইকেল নিয়েছি। হ্যাঁ, বাপ বেড়া সাইকেল নিয়ে মাছ মেরে আমাকে আবার মনে করছে কয়দিন পর আমো, বুঝছা? হ্যাঁ, তাহলে বাবা চলি। হ্যাঁ মাছ যাবো। আমো। আচ্ছা নাও। আর যাই তাহলে বাবা, এ হুন্ডা রেখে কিনিস বাবা। উন্ডা না বা সাইকেল। আচ্ছা গেলাম তাহলে। হ্যাঁ আচ্ছা। আরে কি রে দিহান, কিছু কি পাইলি? না, আজকে মনে কপালে মাছ নাই গে, এই যে খাওয়ান খাওয়াইতেছি কাম হয় না। আর দেখ, ওইদিকে ওরা একের পর এক মাছ ধরতেই আছে। বুঝতেছি না, কখন দিয়ে যদি মাছ ধরি তাহলে তোরা আবার আমার করে মানান কথা কব। আচ্ছা দেখি, চেষ্টা করে দেখি। আরেকটা মাছ ধরছি। ওই কুমামুদ্দিন দেখ, আরেকটা মাছ ধরছি, আর তার একটাও ধরতে পারছ নাই। ওই গিট্টু ধর দে। এই কুমামুদ্দিন, আরেকটা পাইছি। কুমামুদ্দিন, আমিও মাছ ধরা শিখে গেছি। আয় নিয়ে যাবি নাকি? আর তোরা ধরতে পারবি না, তুই একটা কুফা। স্নেহা, আমার মনে হয় কি ওরা যা কইতেছে সত্যি কইতাছে, আমি মনে কুফা। তা নাইলে এতক্ষণ ধরে আমি কত চেষ্টা করতেছি,
কিন্তু একটা মাছও ধরতে পারলাম না। আরে দেখ ওদের কথায় তুই কি তোর মূল্যবোধ হারাই ফেলতেছিস নাকি? হ্যাঁ, ওরা যা বলতেছে সব মিথ্যা কথা। তুই কিসের কুফা? তুই কোনো কুফা টুফা না, এগুলো হইতেছে কুসংস্কার। আচ্ছা চেষ্টা করে দেখি। দেখ তুই চেষ্টা করে, অবশ্যই আমরা মাছ ধরতে পারবো। না রে, চল জায়গা, মাছ মনে আর পাবো না। আয়। আরে দেখ কিসের আমরা মাছ পাবো না, আমরা অবশ্যই মাছ পাবো। তুই আল্লাহর নাম নিয়ে শুরু কর, দেখবি আমরা ঠিকই মাছ ধরতে পারবো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, এবার একটা মাছ জোড়া দিও আল্লাহ। কি? এই চক চক করতেছে না? হ্যাঁ? এই, ধর তো, ধর তো, ধর তো। এই, কত সুন্দর মাছ। এরা বিক্রি করে তাও অনেক টাকা ইনকাম করা যাবে। না, তোমরা আমাকে বিক্রি করো না, আমার উপরে একটু দয়া করো। দেখো আমি তোমাদের অনেক উপকারে আসবো, তোমরা আমাকে বিক্রি করো না। হ্যাঁ? এই মাছ কত কইতেছ না? আরে হ, মাছ আমি কথা কই কেমনে? আর এই মাছ তো সাধারণ মাছের মতো না, আজব একটা মাছ, রঙিন মাছ। ওই দিহান আমার খুব ভয় লাগতেছে। এটা আবার মাছ রূপী পিচাস না তো? হ্যাঁ? এই শোনো না, আমাকে একটু পানির মধ্যে রাখো, পানি না পেলে যে আমি আর বাঁচতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। একটু পানির মধ্যে রাখতো। হ্যাঁ? এই, আমি বুঝতেছি না এই মাছ কেমনে কথা কয়। আমিও তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমি তো কথা বলতে পারি। শোনো বন্ধুরা, আমি কোনো সাধারণ মাছ নই, আমি হলাম জাদুর মাছ। তোমরা যদি আমার প্রাণ ভিক্ষে দাও, আমাকে যদি তোমরা ছেড়ে দাও, তাহলে আমি তোমাদের 3টে ইচ্ছে পূরণ করব। হ্যাঁ? তিনটে ইচ্ছা? কি তিনটে ইচ্ছা? হ্যাঁ, 3টে ইচ্ছে। তোমাদের যা যা মনে হবে তোমরা 3টে ইচ্ছে আমাকে বলতে পারো, সেই 3টে ইচ্ছে আমি পূরণ করে দেব। কয় কি? এই মাছ আমাকে তিনটে ইচ্ছা পূরণ করবো? আমরা যা চাবো তাই দিবা? হ্যাঁ হ্যাঁ, যা চাবে তাই দিব। ওই, এই মাছ আমরা যা চাবো তাই দিব। এটা কাজ করি, আমরা তো অনেক গরিব, স্বর্ণ গয়না চাই। স্বর্ণ করে সামু? হ্যাঁ। তাহলে তো আমরা বড় লোক হয়ে যাবো গা। আচ্ছা, আমাকে অল্প কিছু স্বর্ণ গয়না দাও, যাতে আমরা ভালো করে চলতে ফিরতে পারি। ও আচ্ছা, তোমাদের স্বর্ণ গয়না লাগবে? ঠিক আছে বন্ধুরা, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদেরকে স্বর্ণ গয়না দিচ্ছি। সত্যি কইতেছো? হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমি সত্যি কথা বলছি। দাঁড়াও, তোমার স্বর্ণ গয়না আমি দিচ্ছি। ঠিক আছে। এই নাও। আল্লাহ, ওই, কত স্বর্ণ গয়না। আল্লাহ, বাবা গো, এগুলো বিক্রি করলে তো আমরা কোটিপতি হয়ে যাবো গা, আমরা আর গরিব থাকুম না। হ্যাঁ, দেখ দেখ কত স্বর্ণ গয়না। হ্যাঁ, ওই ভালো হয়েছে, চল যাই, আমার আব্বা আমারে দেখাই গা। ওই দিহান, মাছ এখন আমরা কি করবো রে? ভালো কথা কইছস। আচ্ছা মাছ বন্ধু, আমরা এখন কি করবো? তোমাকে ছেড়ে দিমু নাকি আমার কাছে রাইখা দিমু? শোনো বন্ধু, আমি যদি খালি জায়গায় থাকি তাহলে তো আমি মরে যাব। তোমরা এক কাজ করো, আমাকে এখানে ছেড়ে দাও। তোমাদের যখন বাকি ইচ্ছেগুলো পূরণ করার শখ হবে, তোমরা তখন এই নদীর পাড়ে এসে আমাকে 3বার কথা বলা রঙিন মাছ বলে ডাক দিও, তখন আমি চলে আসব। ঠিক আছে, তাহলে আমরা ছেড়ে দিতেছি। আচ্ছা। ওই ওই, তোরা কি পেছাল পালি রে? কি পেছাল পালি? কি রঙিন মাছ নাকি? হ্যাঁ। আমরা দূর থেকে কিন্তু সবই শুনছি। দেখ এটা কি? হায় হায়। আরে দেখ। এই সর, দে। ধরা যাবে না, ছেড়ে দিতে হবো। একটা কাম করি, এদিকে ছেড়ে দে। ওই ওই দে। থাকে না, তোর হাতে সব কি রে? লাগো। হ্যাঁ, ওই মাছ ছেড়ে দিলি মানে? এই, ওই সর, স্বর্ণ। সর। লাঙ্গ স্বর্ণ। আগে তো আমগোর সাথে মেলামেশা করিস নাই, এখন আসিস কি আমগোর সাথে? তোর সাথে সবসময় এখন থেকে মিশবো, কিন্তু আগে কো তুই না কেড়া দিছে? আচ্ছা কইতাছি রাখ। ওই চল আমরা যাই গা। কই যাবি? সর, কই যা সর, সর। ও কেড়া দিছে? ওই দিহান, ওই তুই কইলো না এই সংগ্রহ কোন দিকে দিছো সে? কেড়া দিছে? আরে এখানে না একটা কথা বলো, রঙিন মাছ আছে, ওইটাই না আমগোর এতে তো স্বর্ণ গয়না দিছে। আর এই তোর মাছ দলে দিবনি। এই কি রে? কই এই তাড়াতাড়ি আটা। জানা ওই তাড়াতাড়ি চল। হ্যাঁ? আরে কি? কি হারাইছে? না দেহা না, সোনা দানা। সোনা দানা। আরে কই খোঁজ? হ্যাঁ? কই দে? রঙিন মাছ আজকে তোর খাইলে? হ্যাঁ? মাছ করে। পুরো
আরে তুমি আমার পায়ে শ্বশুর দিতেছো কেন? হ্যাঁ ওই এই রে সোনা দানা কোন দিকে হ্যাঁ গুরু সোনা দানা না দিহান না একটা রঙিন মাছ পাইছিল এই মাছে না ওরে সোনা দানা দিছে আব্বা হ্যাঁ তুই এটা কোনো কাম করলি তুই রঙিন মাছ নিয়ে আমি সোনা দানা সাঙ্গ মারে পরামু হ্যাঁ তোর মাইরে মারবি রঙিন মাছটাকে পার না গো বাবা তারপর সে তোর মাইরে মারবি হ্যাঁ আই খুদই রঙিন মাছ তো পাওনি না কইছে পোলাটা কখন গেছে এখনো আইতাছে না এদিকে তো আবার বেলা করাই যাইতেছে আব্বা আম্মা তাড়াতাড়ি হো দেখে দাও কি রে বাবা এলে কই পেলি আরে আম্মা দেহ শোনা গো না পাইছি কি রে বাবা এত সোনা দানা তুই পাইছস নাকি চুরি করছস আব্বা চুরি করবো কিল্লিয়া এগুলো আমি পাইছি বাবা তুই যে এটা পাইছস কিন্তু এটা রাখমু কই আমাগো তো বাড়িতে কোনো সিন্ধুক মিন্দুক কিছুই নাই এটা তো চুরে নিয়ে যাইবো গা আরে মা আমাগর এই শোনা গো না দেওয়ান দেওয়া আমাগর রয়ে গেছে গা এগুলা বেচা আমরা বিল্ডিং করতে পারবো আমাগর আর এই ঘরে থাকতে হবো না ও বিহান। ঠিকই কইছস কিন্তু কিভাবে পাইলি কি সমস্যার কিছুই তো কইলি না আব্বা শোনো আমরা নদীতে মাছ ধরতেছিলাম তখন একটা রঙিন মাছ পাইছি আর ওই মাছটা কথা কইতে পারে আর ওই মাছটা আমাকে কইছে যে আমরা নাকি ওকে মুক্ত করে দিলে 3টা উৎসব পূরণ করবো পরে আমরা আমাকে একটা ইচ্ছা পূরণ করছি আর 2টা ইচ্ছা বাকি রয়েছে আমরা পরে যাই না চাইলে আরো 2টা ইচ্ছা পূরণ করতে পারবো তাই না রে হো দিহান আমি তত কিছু বুঝি না আমি আমার দাদির সাথে পরামর্শ করে একটা ইচ্ছে সামন থেকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই তাহলে যা আচ্ছা বিহান, এই সোনা দানার কথা কি আর কাউরে কইছস আর কেউ জানে আর কেউ জানে বলতে ওই যে জিজির ভাই তারপর ওই যে লাবণ্য আর ওনে মাছ ধরতেছিল ওরা তো দেখছেই হায় হায় তাহলে তো জানাজানি হয়ে গেছে গা লোকজন তো তোর আমগো বাড়িতে আইবো আমগো তো রাখার মতো কোনো জায়গাও নাই করে রাখবা গো আরে একটা ব্যবস্থা হইব দিহান তুই এক কাজ কর তোর মাছ বন্ধুরে কো যাতে আমাকে একটা বিল্ডিং দেয় ওই বিল্ডিং এর মধ্যে রাখমু তো আর কোনো টেনশন থাকবে না ওই যে তোমার সব সময় খালি বড় লোক হওয়ার চিন্তা হ্যাঁ, আচ্ছা এত লোভ করে ভালো না এটা তুমি জানো না ধ্যান তোরে কই কি তোর তো 3টা ইচ্ছার একটা ইচ্ছা পূরণ করছস হ্যাঁ আরেকটা ইচ্ছার জন্য আমি যদি কই আমার হাতটা অনেক দিন ধরে প্রতিবন্ধী হয়ে রয়েছে এটা ভালো করে দিতে পারবো আব্বা ওরা কয়ে দেখতে পারে যদি ভালো করে দেয় তাহলে তো ভালোই আমার মনে হয় যে ভালো করে দিতে পারবো বাবারে আমার হাতটা যদি ভালো করে দিতে পারতো না তাহলে তো আমিও মাছ মেরে তোর সাথে সহযোগিতা করতে পারতাম হ আব্বা তাহলে আমি এই কথাটা কয়ে দেখি আচ্ছা ঠিক আছে এরে কইস তাহলে আচ্ছা আমি তাহলে যাই এই যে তোমার হাত ভালো করবে দেখে এত কি গেছে হ্যাঁ আমরা একটু বড় লোক হইতাম তোমার তো চলতেই আছে হাত ভালো হইলে যা ভালো না হইলে তা দেখো এত লোভ করা ভালো না তুমি জানো না দেখছো পাড়ার হতিনটা কি করছে ওই যে গাঙ্গে থেকে করে করে মাছ মেরে নেহে পোলা বানে এই মুটা মাই কি করে ঢুকা বুকা পাতা মাতা ছিঁড়ে নিয়ে মাছ ধরাইন্দা খায় হতিন গরু তো হাতে না তো দৌড়া পারতেছি না দৌড়া পারলে খবর বারোটা বানাননি এই যে খেতের মতো লাউ গাছ বুনছি লক লক লাউ গাছ হয়েছে এটা সহ্য করা পারে না কে তোরা বোন তোরা বুনা খা আমরা তোমার সাথে ছুটি করি না আজকে গেছে আমার নাতনি হ্যাঁ তোরা মাছ ধরেন দেখাস না আমিও মাছ ধরেন দেখাবো খালি মাছটি মেরে নেব যাই হোক গাছটা বেড়া দাঁড়াবো কিরে মাছ কো খালি আছে কে তুই দাদি আশেপাশে কেউ নাই তো না ইনা তোমার লগে একটা গোপন কথা আছে কি কর দাদি আমি আর দিহান মিলা না একটা মাছ পাইছি ওরে দিহান আর তুই মিলা মাছ পাইছে মাছ কো অর্ধেক ভাগ করছা না তাহলে এটা যেন তেন মাছ না তো কি রঙিন মাছ রঙিল মাছ মানে ও রোদে গেলে না জিলিক জিলিক পারে আবার না কোথাও কইতে পারে ওই মাছে কি করলি মাছে কথা কয় তা রঙিল মাছ তুই মাছ কো মাছ চাইলে কে মাছটা তুই নিয়ে আয় তাড়াতাড়ি আমি যদি টাকা বেশি ওই মাছটার অনেক দাম পাবো অনেক টাকার মালিক হবো আমরা আরে দূর ওই মাছ বেচলে কত টাকা আর পামু কিন্তু তার থেকে বেশি কিছু ওই মাছ আম করে দিব কি হো কি দেবো ওই মাছে কইছে 3টা ইচ্ছা পূরণ করব 3টা ইচ্ছার ভিতরে দিহানের একটা ইচ্ছা আমার একটা ইচ্ছা আর আরেকটা ইচ্ছা আছে ওটা আমরা দুজনে মিলাই চামু কিন্তু দিহান না প্রথমে ওর ইচ্ছা চাই হালাইছে ও তো স্বর্ণ গহনা নিছে কিন্তু আমি তো চালাক এমনি আমি তোমার কাছে আইছি তুমি এখন কও আমি ওই মাছের কাছে কি চাম একটা ইচ্ছার মধ্যে ও সোনা গয়না নিচ্ছে হো 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 আর 2টা ইচ্ছা বাকি আছে হো ওটার থেকে একটা ইচ্ছা আমার আর একটা ইচ্ছা হইতাছে দিহান আর আমার বাগে যোগে নিয়ে নামি একটা থাপ্পড় মারবো বাঘের যুগ মরবো বাঘের যুগে তাহলে তো ডবল ডবল পাইয়া গেল শোন 2টা ইচ্ছা আছে না হ্যাঁ। ওই 2টা ইচ্ছাই আমি চাবো খালি আমারে নিয়ে আস কোন জায়গায় তুমি চাবা তোমার চাইলে কি দিব তো আমি তো তোরই দাদি ও তা তোর কথা ঠিক আচ্ছা ঠিক আছে চলো তো
এই যে এগুলা যে বিক্রি করবার চাইতেছো তুমি, এর মধ্যে এত আবার কেউ ভিড়ু মিড়ু দিব না। আরে না, এলাকার চেয়ারম্যান হইলাম আমি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোরা সব এরকম হাবাইতেছস কে? পাগলা কোথায় তারা করছে? না না চেয়ারম্যান সাহেব, আপনার এলাকায় দারুণ একটা সংবাদ আছে, শুনেন। ওই যে দিহান আছে না, ওই চরের মধ্যে যে ওই যে পলিথিন থাকে টানাই থাকে, ওই দিহান নদী থেকে রঙিল একটা মাছ পাইছে। পাইতেই পারে নদীতে নানান রকমের মাছ। শুনেন পুরাটা, ওই মাছ কথা বলতে পারে। কি? ওই মাছ ঠিক আছে যা চাই তাই দিয়ে দেয়। দিহান না স্বর্ণ দেখলে মরাতে মনে হয় এই মাছের কাছে স্বর্ণ চাইছে, দিয়ে এতগুলা স্বর্ণ যোগ করবার লিছে। এই তোরা পাগল হইছস না আমারে পাগল পাইছস? আচ্ছা কষ্ট দুস্ত, মাছে কোনোদিন কথা কয় আর মাছের স্বর্ণ দেয়? আরে দোস্ত, আমি এই তো তোমারে প্রশ্ন করবার চাইতেছি যে তোমার এলাকার লোকজন কি এগুলা পাগল নাকি ভালো, মাথায় কি কিছু আছে বুদ্ধি শুদ্ধি? আরে না সত্যি শোনা দিছে হ্যাঁ সত্যি, আমরা সবাই নিজের চোখে দেখছি। মাছে শোনা দেয়? তাহলে এক কাম করা যায়। আচ্ছা ঠিক আছে, এই তোরা যা, আমি ওটা বিষয়টা দেখতেছি, যা। আচ্ছা ঠিক আছে, চল চলো। কিন্তু সত্যি কথা কিন্তু এটা হ্যাঁ, সত্যি কথা। দিছে শোনা বলেন এই কথাটা তো বিশ্বাস করার মতো না। না আবার পোলাপানে কইতেও আছে, কি করা যায় কত? যাই একটু দেখতে হবো, আর বিহানের কাছ থেকে ওই মাছটা ছিনাই নিতে হবো। হ নিয়ে আমরা বিদেশে পাচার করে দিলে অনেক টাকাটা পাম। ঠিকই কইছো, আগে যাই, যদি দেখি সত্যি সত্যি এরকম মাছ পাওয়া গেছে, সোনালি মাছ, আর মাছে কথা কয়, ওইটা আমরা নিয়ে নিব, আমগো কম যায়। আচ্ছা চলো 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 চলো। শোনা এই জায়গা কি? দাদি আমি তোমার কইতাছি কি, চলো আমরা দিহানে নিয়ে তারপরে ওরম যদি দিহানকে নিয়ে আইলে দুটা শর্ত আছে, যা পাইমু সব নিয়ে যাবো গা। আঙ্গ কি থাকবো তাড়াতাড়ি রঙিল মাছ চাইবার গা, কি করে না লাগবো আমার কো। দেখো দিহান কিন্তু ওই রকম না, আর তাছাড়া আমরা তো দুইজন মিলে মাছটা পেয়েছি, এখন আমি একা একা ইচ্ছা পূরণ করে ফেলবো, এটা কি ঠিক হবো? দিহানের লেগাল মায়া লাগে, প্রেমে পড়ছাও এই বয়সে। দূর দাদি, তুমি এগুলা কি কইতাছো? একটা থাপ্পড় লাগামু, কদম ডাক পিছনে নৌকাইতেছে, নৌকাটা যায়নি, পরে আমার জিনিস দেখলি কালা নিয়ে যাবো গা। আরে দাদি কেউ খেয়াল করবো না, এটি তুমি না হুদায় ভয় পাও। আচ্ছা আমি ডাক দে, রঙিল মাছটা ডাক দে। আচ্ছা ঠিক আছে, ডাক দিমু কি? দে থাপ্পড় লাগা। আচ্ছা আচ্ছা। রঙিল মাছ, ও রঙিল মাছ, বাকে ডাকলে গো। রঙিল মাছ, হ্যাঁ ও রঙিল মাছ, তুমি আমার ডাকে সাড়া দাও, তুমি না আমার ইচ্ছা পূরণ করবা। এই তো বন্ধু, আমি এসেছি। এই তো দাদি, এই তো রঙিল মাছ। চুপ চুপ থাক, আমি কথা কইতেছি। এই দাঁড়াও। রঙিল মাছ। রঙিল মাছ, এটা আমার দাদি। আমার দাদি এই ইচ্ছার কথা কব না গো। হ্যাঁ শোনো, দুটা ইচ্ছা বাকি আছে না, দুটা ইচ্ছা হচ্ছে আমাকে তুমি দিবা, মানে আমার মনের আশাটা তুমি পূর্ণ করবা। আমার বাড়িতে হচ্ছে 20 তলা একটা বিল্ডিং দিয়ে দিবা। এই এলাকার মধ্যে মনে করো যে যত জমি জমা আছে, এই জমি জমা শুধু আমারই থাকবো, আর কোনো ফকিনের বাচ্চারা খাবে পারবো না, বড় লোকের বাচ্চারা খাবে পারবো না। দাদি। এই দুটা মনের ইচ্ছা আমার পূর্ণ করো। ও দাদি, এটা করা কি ঠিক হবো? তাহলে গরিব মানুষরা কই যাব? চুপ। বন্ধু, এই তোমার দাদি কি কথা বললো? তোমার দাদি তো দেখা যায় ভারী লোভী মানুষ। এই ফকিনের বাচ্চা, হ্যালো মাছের বাচ্চা, একবার কেরোসিন তেল দিয়ে এই আগুন মনে করে যায় না, একবারে পানির মধ্যে জ্বালাই দিব, তুই মরে যাবি গা দাপ পেরে। তোরা যা কইছি, আমার বাচ্চা একটা 20 তলা বিল্ডিং দিবি, আর এই এলাকার মধ্যে যত জায়গা আছে সব আমার করে দিবি। দলিল ধরে আমার বাচ্চা হাজির হয়ে থাকে। এই লোভী মানুষ, তুমি চুপ থাকো, তোমার কথা আমি কিছুই শুনতে চাই না। শোনো, আমার বন্ধু হচ্ছে তোমার নাতনি স্নেহা এবং দিহান, ওরা দুজন যা চাইবে আমি তাই দিব, তোমাকে আমি কেন দিতে যাব? তাছাড়া তুমি বেশি লোভ করছো, মনে রেখো লোভে পাপ আর পাপে মৃত্যু। মৃত্যুর গোষ্ঠী মারতাছি, এখন আমি কেরোসিন তেলাই না তোরে জ্বালাই দিব। আমার নাতনি আর দিহান তোরকে বাঁচাইতে পারবো না, নেবার। দাদি, তুমি এগুলো কি করতেছো? ও তো আমাদের ভালো বন্ধু। ইসরে বন্ধুরা দিহানের পেপে পড়ছস তুই, তোর চুল কাইটা একবারে নাড়ুয়া বানাইয়া কালি মাই খাই নদীর মধ্যে বাসায় দিমু। হে মূর্খ মানব, তুমি আমার সাথে তর্ক করে ভুল করলে। শোনো, আমি এখন তোমাকে বোবা বানিয়ে দেব, তোমার কথা বলার সমস্ত শক্তি আমি কেড়ে নেব। এই দেখো, হুইয়া! এই চুপ! ভারী মজা, বল বল কথা বল। ঠিকই আছে, তোমার কপালে এটাই হওয়া উচিত। আমি তোমার কতবার কইরা নিষেধ করলাম যে দিহানে নিয়ে আসা উচিত, তুমি সেটাও শুনলা না। কইলাম লোভ
একটা ইচ্ছা চাইতেছি, তুমি আমার দাদিরে মাফ করে দাও। আর আমার ইচ্ছাটা হইলো আমার দাদির মন থেকে তুমি লোভ মুইছা দাও। না না বন্ধু, তুমি আমাকে মাফ করো, আমি এটা করতে পারবো না। কিন্তু কেন? দিহানকে ছাড়া আমি কিছুই করব না। তুমি আমার দিহান বন্ধুকে এনে দাও, তারপর না হয় তোমার সব কথা রাখবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি দিহান রে আনতেছি। দাদি চলো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই বলে একটা সোনালি মাছ পাইছস, হ্যাঁ? সেই মাছে বলে কথাও কয়, আমার তোকে সোনা দানা দিছে। ওই সোনা দানাগুলা আর মাছটা এটা আমার দিয়ে দে। কি কোন আপনি? ওই মাছ আমরা আপনার দিমকে। এই তাহের, তোমার পোলাই যদি ওই মাছ আর সোনা দানা আমারে না দেয়, এই এলাকায় কিন্তু তোমাকে থাকতে দেব না। এই এলাকার চেয়ারম্যান আমি। চেয়ারম্যান সাহেব, আমরা গরিব মানুষ বলে আমার প্রতি আপনি এই অন্যায়টা করতেছেন। ওরা তো আমার পোলায় পাইছে, আপনারা দিব কেন? দিবা না? না এই তাহলে তোমরা এই এলাকা থেকে এখনই যাবো গা, এখনই। না না চেয়ারম্যান সাহেব, ঠিক আছে দিহান, বাবা চেয়ারম্যান নিয়ে যা, চল যাই। দিহান আমার তুই বাঁচা, আমার উপকার কর। ওই যে রঙিন মাছ আছে না, আমার দাদি লোভ করা রঙিন মাছের কাছে অনেক কিছু চাইছিল, পরে রঙিন মাছ আমার দাদিরে বুবা বানায় দিছে। কি তোর দাদির তুই আবার কই দেখেছিস কি লিগা? তোর দাদি তোর লোভী, লোভ করে নিয়ে করছে দেখে তো এরকম করছে। আরে হো, হ্যাঁ আমার দাদি তো লোভী, এর জন্যই তো তার সাথে এরকম হয়েছে। আর রঙিন মাছ আমারে বলছে তোরা আমার কথা ছাড়া আর কারো কথা শুনবো না, আর যদি তারপরে কেউ বাড়াবাড়ি করে তাহলে নাকি আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবো। চেয়ারম্যান সাহেব তাহলে চলেন। না না ওরা যাক, আমরা একটু পরে আইতাছি। কি? ও আরে আমি এক্ষুনি আইতাছি, এক্ষুনি আইতাছি। আমার একটা জরুরি এই যে বিচারে যাইতে হইব। তোরা যা, আমি পরে আইতাছি। এই চলো 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 দোস্ত, চলো চলো চলো। দিহান তাড়াতাড়ি চল। রঙিন মাছ বন্ধু, রঙিন মাছ বন্ধু। এই তো বন্ধু, আমি এখানে। বলো তুমি, তোমার তো আর দুইটা ইচ্ছে বাকি আছে, এখন বলো দেখি তোমার সেই দুইটা ইচ্ছে কি? বন্ধু, প্রথম ইচ্ছাটা হলো এই যে স্নেহার দাদি, উনি লোভ করছিল তোমার কাছে, তার কারণে তুমি ওনার এরকম বানাই দিছো। তুমি একটা কাজ করো, তুমি তারে ভালো করে দাও। আচ্ছা ঠিক আছে বন্ধু, ভালো করে দিচ্ছি, কিন্তু তোমার তো আরেকটা ইচ্ছে বাকি আছে, তুমি বলে ফেলো। ঠিক আছে, এই যে আমার বাবা, তার একটা হাত পঙ্গু, তুমি তারেও ভালো করে দাও। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি দুজনকেই ভালো করে দিচ্ছি। তবে শোনো বন্ধু, তুমি যেহেতু আমার প্রাণ ভিক্ষে দিয়েছিলে, সেহেতু আমি তোমার কাছে ঋণী হয়েছিলাম। আগে তো একটা শর্ত পূরণ করেছি, এখন এই দুটো শর্ত পূরণ করলে আমি তোমার কাছ থেকে ঋণ মুক্ত হয়ে যাব। হ্যাঁ বন্ধু, আমি বুঝতে পারছি, তুমি ঠিক করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি, তুমি একটু পিছিয়ে দাঁড়াও। ওইয়া আমি কতগুলো করতেছি। দিহান, আমার হাত তো ভালো হয়ে গেছে। দিহান ভালো গেছে? হ্যাঁ সত্যি তো। এই যে মাছ, আমি ভুল করছি, আমারে তুমি মাফ করে দাও। আমি বুঝতে পারি না, আসলে বেশি লোভ করি তো ছোটবেলা থেকে, কিন্তু এই তুমি আমার শিক্ষা দিয়ে দিলা, আমার জবানটা তুমি কেড়ে নিচ্ছিলা। আমার মাফ করে দাও, আমি আর আজকের পর থেকে জীবনে লোভ করবো না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি মাফ করে দিলাম। আর শোনো বন্ধু, যদি কখনো তুমি বিপদে পড়ো, এই নদীর পাড়ে এসে আমাকে রঙিন মাছ বলে ডাক দিলেই আমি চলে আসবো, বুঝলি? ঠিক আছে বন্ধু, বিদায় বিদায় বন্ধু। বিদায়। দিহান, বলি কি, তোর তো তিনটা শর্ত দিছিল, একটা সোনা দানা পাইছিলি, আর একটা দিয়ে আমার হাতটা ঠিক করতে পারতো, আর একটা যে থাকতো ওরা দিয়ে আমরা সোনা দানা নিয়ে দুজনে ভাগ করে নিয়ে বড়লোক হইতে পারতাম। কিন্তু দেখ, ওনার লোভের কারণে তিনটা শর্তই শেষ হয়ে গেল। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ বা তুমি ঠিক হইছো, আসলে লোভ আসলেই মানুষের শেষ করে দেয়। যাই হোক, কি আর করার, আমরা যে প্রথমে সোনা গয়না পাইছিলাম ওগুলাই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিই।